আসসালামু আলাইকুম। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড স্পেসিফিকেশন শিট ফর কম্পিউটার অপারেশন লেভেল 3 এর রেজাল্ট শিট আজকে আমরা করে দেখাবো কন্ডিশন অনুযায়ী। এখানে যেই কন্ডিশন দেওয়া আছে সেই অনুযায়ী আমরা খুব সহজে সুন্দর করে একটি রেজাল্ট শিট তৈরি করে দেখাবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকলে অনেক কিছু শিখতে পারবেন। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তাই আমরা প্রথমেই ঢুকে পড়বো মাইক্রোসফট এক্সেলে ঢোকার পর আমরা এই যে স্যাম্পল অফ দ্য ওয়ার্কশিট দেওয়া আছে এইটা অনুযায়ী আমরা একটা ওয়ার্কশিট লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা টোটাল আমরা করে ফেলব। এখানে টোটালের যে কন্ডিশনটা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য টোটাল মার্কস ইফ অবটেইন মার্কস অফ দ্য অল সাবজেক্ট আর ফার্স্ট আদারওয়াইজ প্রিন্ট এফ। এখানে বলা হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে যদি একজন ব্যক্তি ফার্স্ট করে থাকে তাহলেই তার মার্কসগুলা টোটাল করার জন্য যোগ করার জন্য, আদারওয়াইজ কিন্তু তাকে এফ দেখাতে হবে। আর এখানে বলা হয়েছে ফার্স্ট মার্ক হবে 40, মিনিমাম 40। তো চলুন আমরা শুরু করি। সেজন্য আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা ইফ দিয়ে শুরু করব। আমরা এখানে লিখব ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমাদের বাংলা সাবজেক্টটা D3 তে আছে আমরা D3 ঘর সিলেক্ট করব। সিলেক্ট করার পর লেস দেন 40 দিব, কমা দিব, তারপর ডাবল কোটেশন দিয়ে এফ লিখব ভিতরে, তারপর কমা দিব, তারপর আবার লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট E3 জায়গা যেহেতু ইংলিশ আছে ইংলিশটা সিলেক্ট করব, করার পর লেস দেন 40 কমা ডাবল কোটেশন এফ কমা ইফ ফার্স্ট ব্র্যাকেট F3 লেস দেন 40 কমা ডাবল কোটেশন এফ কমা, তারপর যেহেতু বলছে যে প্রত্যেকটা সাবজেক্ট ফার্স্ট হতে হবে, যেহেতু আমাদের এখানে একটা আজ ইংলিশের দ্বিতীয় কলামে দ্বিতীয় ঘরে কিন্তু এ রয়েছে, এ থাকলে কিন্তু এখানে এ যেহেতু মানে অ্যাবসেন্ট সে যেহেতু পরীক্ষা দেয়নি আমরা তাকে ফেল দেখাবো। সেজন্য আমরা আবার লিখব ইফ D3 সমান কোটেশন যদি এ হয় তাহলে তাকে কোটেশন এফ মানে এফ আসবে, ফেল দেখাবে। সব ঘরগুলোতে আমরা এভাবে লিখব। লেখার পর আমরা কমা দিব, তারপর লাস্টে গিয়ে আমরা লিখব সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই যে আমরা বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটা ঘর আমরা একসাথে সিলেক্ট করবো। করার পর আমরা ব্র্যাকেট দিয়ে যতগুলো ব্র্যাকেট লাগবে ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করবো। ক্লোজ করার পর আমরা ইন্টার দিব, ইন্টার দিয়ে ড্রাগ করে টানবো, তাহলে আমাদের সবগুলো ফলাফল চলে আসবে। যাদের এখানে যেখানে এ আছে বা 40-এর নিচে আসে সবগুলোকে এখানে এফ দেখাবে, অর্থাৎ ফেল দেখাবে। তারপর আমরা চলে যাব এখানে যেহেতু বলা হয়েছে যে লেটার গ্রেড দেখানোর জন্য, লেটার গ্রেড বলা হয়েছে টোটাল মার্ক গ্রেটার দেন অর ইকুয়াল, টোটাল মার্ক যদি 80%-এর বেশি বা সমান হয় তাহলে সে এ পাবে। টোটাল মার্ক বিটুইন 60% অ্যান্ড 79% দেন সে বি পাবে, অর্থাৎ 60% এবং 79%-এর ভিতরে হলে তিনি বি পাবেন। টোটাল মার্কস বিটুইন 40% অ্যান্ড 59%-এর ভিতরে হলে সি পাবেন, আদারওয়াইজ তিনি এফ। তো চলুন আমরা এটা করে ফেলি। সেজন্য আমরা এখানে লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট G3 সমান যদি এফ হয় তাহলে তিনাকে দেখাবেন এফ। আরেকটা আমরা এখানে তারপর লিখব ইফ ফার্স্ট ব্র্যাকেট G3 গ্রেটার দেন অর ইকুয়াল 240, অর্থাৎ 83 240 হয় 40 কমা ডাবল কোটেশন এ, তিনি পাবেন এ। ইফ ফার্স্ট ব্র্যাকেট G3 গ্রেটার দেন অর ইকুয়াল 180, অর্থাৎ এখানে আমরা 60 ধরবো, 360 কিন্তু 180 হয়, 180 কমা তিনি পাবেন বি। ডাবল কোটেশনের ভিতরে আমরা বি লিখব। লেখার পর কমা দিয়ে ইফ ফার্স্ট ব্র্যাকেট G3 গ্রেটার দেন অর ইকুয়াল 120, অর্থাৎ 43-এ 120-এর সমান বা বেশি হয় তাহলে তিনি পাবেন সি। ডাবল কোটেশন দিয়ে সি লিখব, আদারওয়াইজ ডাবল কোটেশন এফ, আদারওয়াইজ তিনাকে এফ দেখাবে। তারপর আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করবো, ক্লোজ করার পর ইন্টার দিব, ইন্টার দিয়ে ড্রাগ করে টানবো, আমাদের ফলাফল চলে আসবে। তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে। তারপর এখানে বলা হয়েছে যে শর্টিং দ্য রেজাল্ট শিট বাই টোটাল ইউজিং ডিসেন্ডিং অর্ডার। আমরা যে টোটাল মার্কগুলোকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর শর্ট অ্যান্ড ফিল্টার আছে এই যে ডান পাশে কোনায়, এখান থেকে আমরা ডিসেন্ডিং অর্ডারে ক্লিক করে আমরা ডিসেন্ডিং অর্ডার দিয়ে আমরা কন্ডিশন অনুযায়ী সেটাকে ডিসেন্ডিং অর্ডার করে দিব। তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে। তারপর আমরা সবগুলোকে বর্ডার দিয়ে, তারপর আমরা সবগুলোকে বর্ডার দিয়ে একটা নাম এটাকে আমরা সেভ করে নিব। আমরা শুরুতেই কিন্তু কাজ শুরু করার আগে কিন্তু এগুলা সেভ করে তারপর কাজ করব, তাহলে সবচেয়ে ভালো হবে। তারপর আমরা চলে যাব পরবর্তী ধাপে।
তারপর বলা হচ্ছে এখানে র্যাঙ্ক বের করার জন্য আমরা র্যাঙ্ক বের করব র্যাঙ্ক ফাংশন ইউজ করে। তারপরে ম্যাক্স মার্ক অল ফার্স্ট স্টুডেন্ট, এখানে শুধু ফার্স্ট স্টুডেন্টের ম্যাক্স মার্ক আমরা বের করব। তারপর বলা হচ্ছে ক্যালকুলেট এভারেজ ফর অল স্টুডেন্ট, অর্থাৎ এভারেজ সব স্টুডেন্টদের এভারেজ বের করার জন্য আমরা এভারেজ বের করবো। তারপর ফিল্টার অল এ গ্রেড স্টুডেন্ট, তারপর আমরা ফিল্টার শর্ট এন্ড ফিল্টারে গিয়ে আমরা এ গ্রেড স্টুডেন্টদেরকে ফিল্টার করবো। তারপরে সেট পেজ নাম্বার, আমরা ইনসার্টে গিয়ে পেজ নাম্বার সেট করব। তারপর সেভ দিব, সেভ দিয়ে তারপরে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসএসওকে আমরা আমাদের কাজগুলো দেখাবো। এই ছিল আজকের ভিডিও কেমন ছিল কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।